একটু আমরা প্রথম দিন এসেছি দাদা, প্রথম দিন বা 2 নম্বর দিয়ে শুরু করতে পারো। 2 নম্বর থেকে দেখা শুরু করলে পরপর দেখে এটা দেখে লাস্টে যেতে পারো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো হেলেঞ্চার একের পর এক, অর্থাৎ সমস্ত পূজা প্যান্ডেল, কোনো পূজা প্যান্ডেল বাদ দেবো না, ছোটো থেকে শুরু করে, এবং তোমাদের গুগল ম্যাপের লিঙ্ক সহ দিয়ে দেবো যাতে তোমরা ঘুরতে সুবিধা হয়। যারা বনগাঁ দিক থেকে আসবে তারা 2 নম্বর থেকে পুজো দেখা শুরু করবে, তাহলে যোগেন্দ্র স্মৃতিসংঘ থেকে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যারা দত্তফুলিয়া থেকে আসবে বা বাগদা দিক থেকে আসবে তারা এই পূজা প্যান্ডেল অর্থাৎ হেলেঞ্চা অর্থাৎ মণ্ডপঘাটা ইটভাটাতে নব উজ্জ্বল সংঘের এই যে পুজো হচ্ছে এই পুজো প্যান্ডেলটা দেখে শুরু করবে। তাহলে তোমাদের আয়োজনে কি রয়েছে এবং ভিতরটা কেমন রয়েছে। উপরে দেখতে পাচ্ছ স্লিংয়ের দুর্দান্ত কাজ চলেছে। দাদা দাদা একটু আমরা প্রথম দিন এসেছি দাদা, একটু প্রথম দিন আসছি, একটু করতে দেবেন একটু, তার অল্প প্লিজ অল্পটা আমাদের একটু সবাই দেখতে চাচ্ছে, তার জন্য অডিয়েন্সদের জন্য করছি। আপনারা একটু দেখে নিন পুরো ভিতরের এনভায়রনমেন্টটা এরকম করেছে, একদম পুরো সেই বিশ্বকর্মা পুজোর যেমন প্যান্ডেল হয় সেই প্যান্ডেলের থিমটা দেখতে পারবেন। এখানে উপরে স্লিংটা কিন্তু দুর্দান্ত করেছে। চলুন এখানে বেশি ভিড় করা যাবে না, কারণ কর্তৃপক্ষ আমাদের বলছে, কর্তৃপক্ষ সহ বেরিয়ে চলে যাবো এখন। তাহলে চলো এইটা দিয়ে, এই পুজোটা দিয়েই তোমরা শুরু করো পূজা দেখা, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এইটা দিয়ে পূজা দেখা শুরু করলে ওই দিক থেকে সুবিধা আছে, এটা দিয়ে শুরু করলে শেষ করতে পারবে। আর পাহাড় যে রয়েছে, পাহাড়ের সেই ফিল অবশ্যই পাবে। দেখো ওর নিচে চলে গেছে, মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে। আর এই সাইডে রয়েছে উঁচুতে প্যান্ডেল মণ্ডপঘাটাতে, মণ্ডপঘাটা 11 স্টার ক্লাব এরপরে, অর্থাৎ একবারে পরপর করে আমরা তোমাদের গুগল লিঙ্ক দেবো যাতে তোমরা বোঝো কোন প্যান্ডেল কোথায় রয়েছে নব উজ্জ্বল সংঘ থেকে। এখন আমরা চলে যাব মণ্ডপঘাটাতে। এখন আছি মণ্ডপঘাটা 11 স্টার ক্লাবের সামনে। আর এইবার মণ্ডপঘাটা 11 স্টার ক্লাবের যে থিম, ভূতের প্যান্ডেল হচ্ছে সম্ভবত এখানে। আর এখানে আপনাদের থিমটা কি রয়েছে এই বছরে? আমাদের ক্লাবের নাম 11 স্টার ক্লাব। এবছরে আমাদের থিম আলিপ লায়লা আর ভূতের কীর্তন। আমাদের এখানে ভূতের জন্য ফেমাস, গত প্রায় 5-7 বছর ধরে আমরা এই থিমটা করছি এবং প্রচুর লোকের সমাগম হয়। আশা করছি এবছরও খুব ভিড় হবে। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি সকল দর্শনার্থীদের আগাম দীপাবলির শুভেচ্ছা এবং সবাইকে আমাদের ক্লাবে আসার জন্য অনুরোধ করছি। কবে থেকে ভূত দেখতে পারবে সবাই? আগামী মঙ্গলবার থেকে। আর উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন হবে আগামীকাল 8টার সময়। 8টার সময়। দাদা আপনাদের ক্লাবের নামটা বলবেন এবং আপনাদের এইবার থিমে কি রেখেছেন আপনারা সেটা একটু আমাদের একটু বলবেন। আমরা হেলেঞ্চার স্বামীজি স্পোর্টিং ক্লাব, আমাদের এই জায়গাটা হচ্ছে নতুন হেলেঞ্চা। এবার আমরা আমাদের যে সমস্ত দর্শনার্থীরা আছে তাদের সামনে আমরা তুলে ধরেছি অ্যামাজনের ফরেস্ট। এখন আছি মণ্ডপঘাটা আম্বেদকর ক্লাবে। আর তাদের এইবারের যে থিম রয়েছে, থিমটা দেখো পুরো প্রাকৃতিক যেসব জিনিস রয়েছে, পুরো বাঁশের কঞ্চি দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। উপর থেকে নিচ অবধি যে পুরো প্যান্ডেল দেখতে পাচ্ছ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলটা ঠাকুর চলে এসছে, একবার মায়ের মুখটা তোমাদের দর্শন করে দিচ্ছি। এই ক্লাবের ঠাকুরের যে বিশেষত্ব, অর্থাৎ মায়ের মূর্তি যেমন হওয়া উচিত ঠিক তেমনি করেছে। তার সঙ্গে ডান সাইডে দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে এসেছি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের সামনে। আর হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এইবারের যে সুউচ্চ এবং সুদর্শন যে প্যান্ডেল সেটা দেখতে পাচ্ছ, এর অনেকাংশেই কাজ হয়ে গেছে। কালকে পুজো, তবুও বেশ খানিকটা কাজ এখনও দেখতে পাচ্ছ এই সাইডে বাকি রয়েছে। তবে কর্তৃপক্ষ যেটা বললেন যে কালকের মধ্যেই এই প্যান্ডেলের যাবতীয় সমস্ত কিছুই রেডি করে দেবে। দেখো কি দুর্দান্ত সুন্দর প্যান্ডেল রয়েছে। এই সাইডে অনেকগুলো মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো এই মন্দিরের উপরেই স্ট্রাকচারে
লাগানো হবে। ক্লাবের যে প্যান্ডেল সেটাও পূজা প্যান্ডেল রেডি হয়ে যাবে। চলো এখন নেক্সট তোমাদের চলে যাচ্ছি অন্য একটি প্যান্ডেল। এইবারের যে প্যান্ডেল সিনসামের মধ্যে কি দুর্দান্ত দেখো দেখতে লাগছে। চলো তোমাদের একবার ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। বইখোলা যুবগোষ্ঠী ক্লাব অর্থাৎ হেলেঞ্চার এই দিক দিয়ে লাস্টে সবার শেষে যে ক্লাবটা, সেই ক্লাবের পুজোই হচ্ছে এই ক্লাবটা। অর্থাৎ তোমরা যারা দত্তফুলে থেকে আসবে তারা অবশ্যই তো এই প্যান্ডেলটা দেখবে, কিন্তু যারা বনগাঁ থেকে আসবে তাদের রিকোয়েস্ট রইল এই প্যান্ডেলটা অবশ্যই দেখবে। যদিও একটু ডিস্টেন্স হয়ে যায় আর এই পর্যন্ত গাড়ি নিয়েও আসতে পারবে না, তবে বাইপাস রোড হয়ে বইগুলোতে তোমরা চলে আসতে। আমরা এখন আছি টালিখোলা একতা সংঘ এবং তাদের আগের কয়েক বছরের যে ঐতিহ্য রয়েছে, অর্থাৎ তারা কোনো বছর ভূতের প্যান্ডেল আর এইবারে তাদের যে মেইন আকর্ষণ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মেন্টাল হসপিটাল। চলো তোমাদের একটু হসপিটালের মধ্যে নিয়ে যাচ্ছি। বাইরের যে দৃশ্য তোমরা বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কালার রয়েছে সেই বিল্ডিংয়ের কালার দিয়ে ফুটিয়ে তুলেছে বাইরের কালারটা। এইবার তোমাদের নিয়ে যাচ্ছি, দেখো ভিতরের পরিবেশটা আলো আধারির খেলা দিয়ে মেন্টাল হসপিটাল যেমন হয় তেমনি সাজানোর চেষ্টা করেছে। আর এই যে দেখো পাগলদের রাখার জন্য যে বিভিন্ন সেলফ বেড যেমন থাকে সেরকম করে দিয়েছে। এই ভাই একই পাগল ভাই, খতরনাক লাগছে। দিদি আপনি এখানে এসেছেন কেন? আমাকে এখানে ভর্তি করা হয়েছিল 1947 সালে। 1947 সাল, এখনো এসেছে না, না আসবে, আসতে চলেছে। 1947 সাল, আগামীকাল। পরশুদিন বলতে হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ কালী পুজোর একদিন পরে, সামনের দিন সোমবার কালী পুজো, তার একদিন বাদে এই জায়গায় পাগল চলে আসবে। অর্থাৎ তোমরা মণ্ডপঘাটায় দেখলে যেখানে ভূতের থিম বা এই ধরনের জ্যান্ত মানুষ যেখানে যারা শিল্পীরা থাকছে, প্রত্যেকটা প্যান্ডেলেই মঙ্গলবার থেকে তোমরা দেখবে। দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে বকুলতলা বালক সেবা সংঘের। আর তাদের এইবার থিমটা তোমাদের অনেক দিন পরিচিত মনে হতে পারে। বনগাঁতে এইরকম একটা প্যান্ডেল হয়েছিল, কিন্তু সেম এইরকম নয়, আরও জায়গা নিয়ে বিশেষ একটা অন্যরকম করা হয়েছিল। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো থার্মোকলের করা, এবং একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে বকুলতলা বালক সেবা সংঘের সামনে এইরকম সুন্দর একটা পুকুর থাকায়, মেইন রোড থেকে পুকুরের এই ডিস্টেন্স থাকাতে দুর্দান্ত লাগে এর ভিউটা। আর এই সাইডে ময়ূরমহল যেমন হয় ঠিক মনে হচ্ছে দেখে ময়ূরমহলই, কারণ প্রত্যেকটা যে কটা দেখতে পাচ্ছ উপরে ময়ূরের পুচ্ছ, নিচে ময়ূরগুলো রয়েছে। এই সাইডে ময়ূরটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে বকুলতলা বালক সেবা সংঘ। চলো ভিতরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। মায়ের মূর্তি অবশ্য চলে এসছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বৈচিডাঙ্গা নেতাজি স্পোর্টিং ক্লাবের এইবারের থিম প্যান্ডেল। যেহেতু গেট বন্ধ রয়েছে তোমাদের বাইরে থেকে দেখাতে হলো। বন্ধুরা এখন আমরা আছি হেলেঞ্চা আপনজন ক্লাবে, আর তাদের এইবারের থিম দেখো যেভাবে প্যান্ডেলটা করেছে। মাঝে তাদের যে বট গাছ রয়েছে চিরাচরিত অনেক দিনের মাঠের মাঝখানে, সেইটাকেই এবার থিমের একটা পার্ট করে দিয়েছে। এবং ফার্স্ট আসলে তোমরা প্যান্ডেলটা দেখতে পাবে না, বট গাছ থেকে একটা সাইডে গেলে তারপর দৃশ্যমান হবে তাদের এইবারের পূজার থিম এবং প্যান্ডেল। দেখো ছোট জায়গার মধ্যে টিনের যে কাজ রয়েছে, সেই টিনের কাজ অর্থাৎ আমাদের যে ফেলে দেওয়া জিনিস রয়েছে সেইগুলো দিয়েই এইবারে তাদের থিমটাকে সাজিয়ে তুলেছে। চলো একবার ভিতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাদের এইবারের থিম। সঙ্গে জগন্নাথ দেবের একটা ফিউশন করা হয়েছে, তার ফলে দুর্দান্ত দেখতে হয়েছে এবং মায়ের মূর্তিটাকে ইউনিকই লাগছে। এবং ভিতরে রয়েছে মেইন যে মায়ের মূর্তিটা পূজিত হবে সেই মায়ের মূর্তিটাও চলে এসছে অলরেডি। আর ভিতরের যে পরিবেশ অর্থাৎ দেখো পাটকাঠি দিয়ে এই জায়গার অ্যাম্বিয়েন্স এবং বিভিন্ন পাখির যে খাঁচা তৈরি করেছে এবং পাখিগুলো দিয়ে লাইট দিয়ে দুর্দান্ত লাগছে। আর এইখানের বিশেষত্ব হচ্ছে আপনজন ক্লাবের যে মাতৃ প্রতিমাটা হয়েছে, মাতৃ প্রতিমাটা সত্যি ইউনিক। যারা হেলেঞ্চায় পুজো দেখতে আসছো অবশ্যই তাদের রিকমেন্ডেশন রইল। এবং ভিতরের পরিবেশটাও দুর্দান্ত করেছে। উপরে কাগজের যে সিলিংটা করেছে দেখতে পাচ্ছ, পুরো সিলিংটাই কাগজ দিয়ে তৈরি করা এবং চার সাইডে পরিবেশ বান্ধব হোগলা দিয়ে তৈরি করা রয়েছে এবং এইগুলো তেলের যে টিন বা জার রয়েছে সেই জার দিয়ে তৈরি করা হয়েছে। আর এইটা হচ্ছে আপনজন ক্লাবের যে মায়ের মূর্তি। এইবার আমার যে কটা মায়ের মূর্তি দেখেছি সব থেকে ইউনিক লাগলো, কারণ মা
এবং জগন্নাথ দেব দুটো মূর্তির কম্বিনেশনে, অর্থাৎ দেখো গায়ে এখন কাটা দিয়ে উঠছে, শিউরে উঠছে। মায়ের প্রতিমাটা কত সুন্দর হয়েছে। আর যে মাতৃ প্রতিমার পূজিত হবেন সেই মায়ের প্রতিমাও চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে রয়েছে। চলো এইবার চলে যাব হেলেঞ্চার 3 নম্বর পূজা প্যান্ডেলে। এখন আছি আমরা হেলেঞ্চার 3 নম্বর প্রাইমারি স্কুল মাঠে, অর্থাৎ রামকৃষ্ণ স্মৃতি সংঘের যে থিম রয়েছে এইবারের, সেই প্যান্ডেলের সামনেই রয়েছি। আর এনাদের এইবারের নিবেদন হচ্ছে ময়ূরমহল। ওভারঅল লুকটা ভালোই লাগবে, এখনও লাইটিং যেহেতু কমপ্লিট হয়নি তার জন্য ফাইনাল যে লুক সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, তবে মোটামুটি ওভারঅল যে লুক এসছে দুর্দান্ত এসছে। তবে ভিতরে ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগলো, কারণ এই ভিতরে যত ডিজাইন রয়েছে সাদা আর নীলের উপর যে ডিজাইন, এইটা যে চামচগুলো রয়েছে প্লাস্টিকের চামচ হয়, সেই প্লাস্টিকের চামচ দিয়ে কাজ করা। ওপরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এইবার আমরা চলে যাব এখান থেকে 5 নাম্বার হয়ে দিঘির পাড় দেখে 2 নাম্বার যোগেন্দ্র স্মৃতি সংঘ হয়ে তারপর নবারুণ সংঘ এবং বাদবাকি যে কটা রয়েছে দেখতে দেখতে আবার হেলেঞ্চার দিকে আসবো। চলো এখন যাওয়া যাক। বন্ধুরা, হেলেঞ্চাতে যারা পূজা দেখতে আসতে চাইছো, হেলেঞ্চার পূজাতে দুটো জায়গায় সব থেকে ভালো মেলা দেখা যায় এবং এই দুটো জায়গায় সবাই খাওয়া দাওয়া এবং রেস্ট নিতে পারো। তার মধ্যে হেলেঞ্চার 3 নাম্বার এই যে প্রাইমারি স্কুলে মাঠ রয়েছে, এই মাঠেও মেলা হয়। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই সাইডে যতটা জায়গা দেখতে পাচ্ছ যদিও অন্ধকার রয়েছে, তো এই জায়গায় দিয়ে যতগুলো দোকান রয়েছে, এই দোকানগুলো আরও বেশ খানিকটা জায়গা নিয়ে পুরো মাঠ নিয়ে বেশ দোকান রয়েছে। সুতরাং তোমরা যারা হেলেঞ্চাতে পুজো দেখতে চাইছো, তার সঙ্গে চাইছো মেলায় কিছু খাওয়া দাওয়া করতে, কেনাকাটা করতে, তারা এই মাঠটাকে চুজ করতে পারো। আমাদের হেলেঞ্চা 2 নং কলোনি যোগেন্দ্র স্মৃতি সংঘ, আমাদের এবার 72তম বর্ষ। এবার আমাদের মণ্ডপ রয়েছে তামিলনাড়ুর শিবমপুরার মন্দির, এবং আমাদের যে প্রতিমা রয়েছে, প্রতিমাটা সম্পূর্ণ সুতো দিয়ে তৈরি, এবং আমাদের মণ্ডপটাও বিভিন্ন রকম সুতো দিয়ে কারিগর্য দিয়ে তৈরি। এখন আছি 2 নং কলোনি হেলেঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘের মাঠে। আর হেলেঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘের মাঠে তাদের এইবারের নিবেদন শিবমপুরম মন্দির। মন্দিরের এই দিব্য দর্শন এবং ভব্য যে মন্দিরের থিম তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে। তোমাদের এইটুকু বলতে পারি, হেলেঞ্চার মধ্যে যে কয়েকটা থিম বা প্যান্ডেল হয়েছে তার মধ্যে বেস্ট যদি ভিউ পেতে চাও এই মন্দিরটাকে দেখতে পারো, কারণ মেইন মন্দিরের কোনো অংশে একদম সূক্ষ্মভাবে কাজ করেছে। চলো, যোগেন্দ্র স্মৃতি সংঘের এইবারের নিবেদন রয়েছে যোগেন্দ্র স্মৃতি সংঘের শিবমপুরম মন্দির। এই টেম্পলটাকে তোমাদের ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র বাইরে নয়, বাইরে থেকে যেমন দারুণ দেখতে হয়েছে, আর পুরো মন্দিরটার গায়ে যেসব মূর্তিগুলো রয়েছে কি দারুণ লাগছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। চলো এখন প্রবেশ করছি যোগেন্দ্র স্মৃতি সংঘের, হেলেঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘের 2 নং কলোনির মণ্ডপে। আর এইখানের প্রতিমার একটা বিশেষ চমক রয়েছে। চলো বন্ধুরা, এখন আছি দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাব। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাবের এইবারের থিম। প্রতিবারের মতো এইবারও দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাব তাদের একটা দারুণ, এই যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। পুরোপুরি মাটির দেওয়াল দিয়ে, মাটির ঘর যেমন হয় আর উপরে সন বা খড়ের যে ছাউনি হয় তেমনি দিয়েই একটা সাদামাটার মধ্যে সুন্দর একটা দারুণ থিম করেছেন। এবং একটা বিশেষত্ব, যতগুলো হেলেঞ্চার মধ্যে পূজা প্যান্ডেল ঘুরলাম তার মধ্যে সবথেকে বিশেষত্বের বিষয় হচ্ছে সেলফি জোন। এই সেলফি জোন একটা জায়গাও দেখিনি, একমাত্র দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাব করেছে। চলো তোমাদের ভিতরের থিমটা একটু দেখিয়ে দিই, ভিতরটা ঠিক কেমন দেখতে হয়েছে। এখনও কাজ চলছে, তাও লাইটিংয়ে কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর উপরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘুঁটে, তাই তো? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। আর ভিতরটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কুলো রয়েছে, কুলোর মধ্যে থেকে হাত বেরিয়েছে, দিয়ে একটা যে থিমটা সাজিয়েছে দুর্দান্তই লাগছে। এবং তার মাঝে রয়েছে ধানের যে গোলা, সেই ধানের গোলা। পুরো থিমটা দেখতে অসাধারণ লাগছে, তোমরা এক ঝলক একটু দেখে নাও, কারণ আমি মনে করছি যে আমার মুখের থেকে এই থিমটা দেখা তোমাদের বেশি জরুরি। মাঝে এরকম একটা ঘর করেছে, যে ঘরের মধ্যে মাটির উনুন রয়েছে এবং হাঁড়িতে রান্না চলছে,
এক সাইডে বসে রয়েছেন এক বৈদিক বসন পরিহিত বাউল এবং আর এক সাইডে চলছে রান্না। এই যে গিন্নি রান্না করছেন আর মাঝখানে একটা প্রত্যেকটা হিন্দু বাড়িতে যেমন থাকে তুলসীর যে পিড়ি সেই মন্দির রয়েছে, দেখো তুলসী মন্দির। এবং সামগ্রিক যে ব্যাপারটা একদম গ্রাম বাংলার আগেরকার যে বাড়িগুলো যেমন হতো, টালির ছাউনি, উপরে যে লাঙল দিয়ে একটা থিম করেছে এবং দেওয়ালে যে বিশেষ একটা জিনিস দিয়ে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেওয়ালে ঘুঁটে দেওয়া রয়েছে এবং পুরোনো দিনের সেই হারিয়ে যাওয়া হারিকেনও রয়েছে এখানে দেখো। নমস্কার, আপনাদের ক্লাবের নামটা একটু বলবেন এবং আপনাদের চিন্তা ভাবনা এবার কি রেখেছেন, এবারে থিমটা আমাদের একটু বলে দেবেন। আমাদের ক্লাবের নাম হচ্ছে হেলেঞ্চা দিঘির পাড় যুব গোষ্ঠী। এবার আমরা 39তম বর্ষে আমাদের এবার ক্লাবের থিম মাটির ঘরে প্রতিমা। আমরা মাটির ঘর যে সেই ঘরের সেই থিম আমরা এবার তুলে ধরেছি। এই প্যান্ডেলটি তৈরি করেছে বনগাঁ সরকার ডেকোরেটরস। আপনারা দেখছেন যে প্যান্ডেলের মধ্যে যে সমস্ত গ্রামের দিনে যে সমস্ত মাটির বাড়িতে মানুষ, যে গ্রাম বাংলার মানুষ যেভাবে থাকতো, যে সমস্ত জিনিসগুলো ইউজ করতো, সেই সমস্ত জিনিসগুলো দিয়েই এবছরের আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে। এখানে ঘুঁটে আছে, গ্রামের সাইকেল, সেই পুরোনো দিনের সাইকেল, গরুর গাড়ি, কুলো এবং ঘোষের গোয়াল ঘর, এই সমস্ত দিয়ে এখানে মণ্ডপের মধ্যে আবার একটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বামাখ্যাপা হোমযজ্ঞ করছে। সেই পুরনো দিনের গ্রাম বাংলার যে বৈচিত্র্য, সেটা তো আমরা আজকে এই যান্ত্রিক যুগে হারিয়ে ফেলেছি। সেইটা যাতে আবার কী অবস্থায় ছিল সেই অবস্থাটা তুলে ধরার জন্য আজকালকার মানুষদের কাছে আমরা এই যে ব্যাপারটাই তুলে ধরেছি। ধন্যবাদ। এটা হচ্ছে সেই জায়গায় যেখানে মাটির প্রতিমা রাখা হবে এবং এই যে চট দিয়ে কাজ করা হয়েছে, মাঝে দেখো এখানে দুটো বলদ রাখা রয়েছে আর চাষিও রয়েছে, আর এইখানেই মাটির প্রতিমা রাখা হবে। অনেক তো দেখালাম ঐতিহ্যবাহী পুজো হেলেঞ্চার বিভিন্ন ক্লাবের। আজকে একটা অর্থাৎ ছোট বাচ্চারা যে পুজোগুলো করে সেরকমই একটা পুজো তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখো, ছোট্ট একটু জায়গার মধ্যে প্যান্ডেলটা কোথায় দেখতে পাবেন আমি তাও বলে দিচ্ছি। যোগেন্দ্র স্মৃতিসংঘ থেকে পুজো দেখে ফেরার সময় অর্থাৎ 3 নম্বরের মাঠে বা দিঘির পাড় আর যোগেন্দ্র স্মৃতিসংঘের মাঝখানে অর্থাৎ রোডের আপনার ফেরার পথেই হেলেঞ্চার দিকে ডান সাইডে দেখতে পারবেন এই সুন্দর প্যান্ডেলটি। যারা পুজো দেখতে আসছেন তাদের অনুরোধ করব অন্তত 1 মিনিট দাঁড়িয়ে এই পুজোটা উপভোগ করুন। এই সব ছোট বাচ্চারা যারা পুজো করে তাদের একটু উৎসাহ দিন। চলুন এইবার চলে যাব হেলেঞ্চা। এখন আছি আমরা টেঙ্কিপাড়া নবমিলন সংঘে, আর টেঙ্কিপাড়া নবমিলন সংঘের এইবারে তাদের উপস্থাপনা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। অল্প জায়গার মধ্যে বেশি কষ্ট না করে সুন্দর একটা থিম তারা তৈরি করেছে। চলো সামনে ভিতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামনে এরকম গাছ দিয়ে মাঝখানে এরকম একটা ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, যদি অনেক রাতে এসেছি তাই ফোয়ারা চালু করা হয়নি। আর প্রত্যেকটা পুজো প্যান্ডেলে কালকেই উদ্বোধন হয়ে যাচ্ছে। চলো তোমাদের একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আর এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা চলে এসছে। তোমরা যারা হেলেঞ্চার পুজো দেখার জন্য প্ল্যান করছো তাদের বলে রাখছি সোমবার চলে আসতে পারো। আর মঙ্গলবার থেকে যে প্যান্ডেলগুলোতে বিভিন্ন থিম করা হয়েছে প্রত্যেকটা থিম মঙ্গলবারে। সবুজ সঙ্গের এইবারের থিমটা তোমরা দেখতে পারো, বিভিন্ন রকম যে ফেলে দেওয়া জিনিস রয়েছে প্লাস্টিকের দিয়ে এইবারের যে থিমটা করেছে দুর্দান্ত লাগছে। ভিতরে যদি প্রবেশ করতে পারি, ভিতরের প্রবেশ করে তোমাদের পরে ওভারঅল লুকটা দেখিয়ে দিচ্ছি।
হেলেঞ্চা সবুজ সংঘের যে ওভারঅল ভিতরের কাজগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। উপরে সিলিংটার কাজটা শুধু দেখো কি দুর্দান্ত লাগছে, এবং যত কিছু দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছুই তৈরি। এই যে প্লাস্টিকের যে বোতলগুলো দেখা যাচ্ছে, প্লাস্টিকের এইসব বোতল এবং বিভিন্ন ধরনের মূর্তি যে প্লাস্টিকের রয়েছে, বিভিন্ন ধরনের এই বোতলের মূর্তিগুলো দিয়ে তৈরি করা হচ্ছে পুরো প্যান্ডেলটা। এবং ওভারভিউতে হেলেঞ্চার মধ্যে যে কটা প্যান্ডেল রয়েছে তার মধ্যে অন্যতম এবং সুন্দর এই প্যান্ডেলটা একবার চোখে দেখে নিন। দেখো, এটা হচ্ছে হেলেঞ্চা সবুজ সংঘের মাতৃ প্রতিমা। বন্ধুরা, এখন বেরিয়ে যাচ্ছি হেলেঞ্চা সবুজ সংঘের থেকে। এখন আমরা যাব নবারুণ সংঘ, আর নবারুণ সংঘর পরে আর একটা পুজো রয়েছে, যেটা দিয়েই আর মাত্র দুটো পুজো প্যান্ডেল রয়েছে, যেটা দিয়েই এইবার হেলেঞ্চার যে পূজা পরিক্রমা রয়েছে সেটা শেষ করব। বন্ধুরা, এখন আছি হেলেঞ্চা নবারুণ সংঘে, আর হেলেঞ্চা নবারুণ সংঘের এইবারের যে থিম প্যান্ডেল দেখে নিচ্ছ তোমরা। পুরো উপরে যেটা দেখতে পাচ্ছ মেটালের কাজ করা, অর্থাৎ পিতলের যে মেটাল রয়েছে, মেটাল দিয়ে পুরো বডির যে স্ট্রাকচার পুরো মেটালের কাজ করা। ভিতরে মাতৃ প্রতিমাও চলে এসেছে এবং কালকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই প্যান্ডেল, কারণ কালকেই পুজোর পরে মোটামুটি কালকে উদ্বোধন, সোমবার উদ্বোধন এবং মঙ্গলবার সর্বসাধারণ একদম পূর্ণরূপে দেখতে পাবে। ভিতরে অনেকগুলো ঘন্টা রয়েছে, আর এই ঘন্টাগুলো পুরো মেটালের রয়েছে। আর এইটা হচ্ছে মাতৃ প্রতিমা হেলেঞ্চা নবারুণ সংঘের।